আসসালামু আলাইকুম। আজকে আমি আটা দিয়ে মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো। আটা দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। একদম দোকানের চেয়েও টেস্টি হবে এই মিষ্টিগুলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, অনেক টেস্টি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচের একটু কম। বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। আর দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দুইটা আমি সমান সমান দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। এখন এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটু টেস্ট হবে, এজন্য আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মেখে নিব। এই ডোটা বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। এখানে আমার হাফ কাপের কম পানি লেগেছে। এখন আমি ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নিব। এইরকম ডো তৈরি করে নিতে হবে। এখন আমি লেচি কেটে নেব সমান করে। জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এখন আমি একটা করে লেচি নিয়ে এইরকম করে চমচমে শেপ দিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে, যেহেতু আটার মিষ্টি একটু সময় লাগবে ফিনিশিং দিতে। ফাটল থাকলে আরও ফেটে যাবে। ভালো করে মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না। হালকা গরম তেলের মধ্যে দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর মিষ্টি এক আধটুক ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই। শিরার মধ্যে দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। এক সাইডে রেখে দেব, দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব 5 মিনিট। আর চুলার আঁচ মিডিয়াম আঁচে জাল করতে হবে। 5 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। সবগুলো শিরা সোপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টিগুলো দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে তৈরি করা। এখন আমি মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। নিয়ে আরও টেস্টি করার জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করব। এর জন্য এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। অনেকে বলেন মাওয়া কি, এইরকম করে মাওয়া তৈরি করে মিষ্টির উপরে দিতে পারবেন। হয়ে গেল ইনস্ট্যান্ট মাওয়া। এখন আমি একটা করে মিষ্টি নিয়ে আমি এইরকম করে কোট করে নিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। এতটাই টেস্টি হয় এই মিষ্টি, আপনারা না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না এত কম খরচে যে একটা মজার একটা মিষ্টি তৈরি করা যায় বাড়িতে। খুব সহজে, না দেখলে বোঝাই যাবে না। হয়ে গেল আটা দিয়ে নরম তুলতুলে চমচম মিষ্টি। দেখুন কতটা রস ঢুকেছে আর কত মজার হয়েছে দেখতে। আমার এই প্রসেস ফলো করলে যে কেউ এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।